কোনো মুমিন মুসলমানের কবরেও আযাব হয়, আর কোনো মুমিন মুসলমানের কবরে আযাব হয় না। আপনারা যদি চান যে আমরাও তো ভবিষ্যতে কবরের বাসিন্দা হব, তখন যদি আমি চাই আমার কবরে আযাব না হোক, তাহলে কবরও ডুববার আগে আমার কিছু কাজ করতে হবে। এইগুলি হইল ওয়াজ। কাজগুলি যদি শূন্য রাখেন, বুঝা রাখেন, কাজগুলি যদি করেন, আপনার ভবিষ্যৎ পরিষ্কার, আপনার কবরে আযাব হবে না। এইগুলি যদি মনোযোগের সাথে শুনেন না, সতর্কতার সাথে চলেন না, তাহলে আপনাকেও কবরের আযাব ভোগ করতে হবে। কাজেই কি কাজ করলে আযাব হবে আর কি কাজ করলে আযাব হবে না, এটা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, কে কে চান যে আপনার কবরে আযাব হোক? কেউই চাই না। আমরা সবাই চাই আমাদের কবরে যেন আযাব না হয়। তাহলে আযাব হওয়ার একটা কারণ শুনেন, আযাব না হওয়ারও একটা আমল শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত পুরুষরা পেশাব করার পরে সতর্কতার সাথে পাক পবিত্র হয় না। পুরুষরা কেন বললাম? কারণ পুরুষরা পেশাব করার পরেও, পেশাব করে শেষ করার পরেও সামান্য কিছু পেশাব চুষে, মহিলাদের এমন হয় না। কাজেই মহিলারা পেশাব করার পরেও সতর্ক থাকার কিছু নাই, পুরুষরা পেশাব করার পরেও সতর্ক থাকার একটা ব্যাপার আছে। দেখেন তো পার্থক্য করে বুঝলেন কিনা? পুরুষরা পেশাব করে শেষ করলে পরেও সামান্য 1 বিন্দু 2 বিন্দু পেশাব চুষে। আপনি যদি পেশাব করার সাথে সাথে পানি দিয়া ধুইয়া উঠতে যাওয়ার পরে আরো 1 মিনিটে 2 মিনিটে আরো যে একটু পেশাব চুষলো, আপনি তো ধুয়ে লেছেন আরো আগে, ওই এরপরে যে চুষলো ওইটা গেল কই? হাফড়ে চুপড়ে লাগছে, আপনার খবরও নাই। এই পেশাব লাগা লঙ্গি লইয়া জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, কোন বেলার নামাজটা সংশোধন হইল? 1 বেলার। সমস্ত নমাজ বরবাদ, সারা জিন্দেগির বন্দেগি বরবাদ, শুধু পেশাব কইরা সতর্কতার সাথে পাক পবিত্র না হওয়ার কারণে। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, সাবধান, পেশাব কইরা সতর্কতার সাথে পবিত্র হও। যদি এই সতর্কতা অবলম্বন না করো, তাইলে কবরে কঠিন শাস্তি হবে, তুমি মুসলমান হইল। অন্তত আজকে একটা কারণ বুঝলেন কিনা? মুসলমানের কবরে যত গুনার কারণে আযাব হয়, এর মধ্যে একটা গুনাহ হইল পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্র না। যদি চান যে আপনার কবরে আযাব না হোক, তাহলে পেশাব করার পরে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, পেশাব করার পরে সতর্কতার সাথে পাক পবিত্র হতে হবে। সাথে সাথে পানি ডাললে দিলে পাক হয় না, আগে দিলা ব্যবহার করে পরে পানি ডাললে পাক হয়। এই পদ্ধতি মহিলাদের জন্য হয় না, পুরুষের জন্য। এই পদ্ধতি পুরুষের জন্য। পদ্ধতিটা যারা বুঝে না, জানে না, মানে না, ইচ্ছা মতো পেশাব করে সাথে সাথেই পানি ডাইলে উঠে যায়, মনে মনে ফরাগত, আমি পেশাব করে পানি ব্যবহার করি, আমি নামাজ পড়ি। তোমার নামাজ তো একটা হয় না, খবর আছে তোমার। কাজে আমরা যদি চাই আমাদের কবরে আযাব না হোক, তাহলে এইভাবে পেশাব থেকে পবিত্র হইতে হবে সতর্কতার সাথে। কারণ রাসূল বলছেন, পেশাব থেকে যারা সতর্কতার সাথে পবিত্র হয় না, এদের কবরে কঠিন শাস্তি হয়। গেল যত কারণে কবরে মুসলমানের শাস্তি হয়, এর মধ্যে একটা কারণ। আর যেসব কারণে মুমিন মুসলমানের কবরের আযাব মাফ হইয়া যায়, আপনি কবরে দাফন করা হবে, কিন্তু আপনার কবরে আযাব হবে না। এই সমস্ত আমলের মধ্যে একটা আমল হইল, প্রত্যেক দিন ঘুমাইবার সময় 29 পারার প্রথম সূরা, সূরায়ে মুলক, এই সূরা তেলাওয়াত করে যদি ঘুমাইন প্রতি রাত্রে, সারা জীবন ভর যদি এই আমলটা করে, 2-3 মিনিট সময় লাগে, 3 মিনিট থেকে 4 মিনিট, বড় জোর 5 মিনিট সময় লাগে। ঘুমাইবার আগে 5 মিনিট তো মানুষে পান খাইতে খাইতেও শেষ হয়ে যায়। কেউ তো 5 মিনিট বিড়ি খাইতে খাইতেও শেষ করে দেয়। ঘুমাইবার আগে 5 মিনিটে আপনি সূরা মুলক পড়বেন প্রতি রাত্রে ঘুমাইবার আগে,
হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা মুলক তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবেন। যে আমলের কারণে কবর আযাব হয় সেই আমল করব না সেই আমল ছাড়ব? যে আমলের দ্বারা কবরের আযাব মাফ হইয়া যায় সেই আমলে অবহেলা করব না আমল করব? আমল।